তমলুকে মাছ ধরার জালে মহিলার দেহ। নদীতে মাছ ধরার জন্য জাল ফেলার পরে তাতে উঠল মহিলার দেহ। চন্ডিয়া নদী, সেখানেই মৎস্যজীবীরা মাছ ধরার জন্য জাল ফেলেন, সেখানেই মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন, সুজিতের থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। সুজিত, কিভাবে দেহ উদ্ধার হলো এবং এই মহিলার পরিচয় এখনো পর্যন্ত কি জানা সম্ভব হয়েছে? পরিচয় এখনো জানা যায়নি এবং ময়নার যে চন্ডিয়া নদী সেখান থেকেই অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে এবং তা ঘিরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং ময়না ব্লকের রায়চক এলাকার এই ঘটনা, যেখানে মৎস্যজীবীরা, স্থানীয় যারা, তারা মাছ ধরতে ওই নদীতে নেমেছিলেন এবং সেখানেই তাদের জালেই ধরা পড়ে এবং সেখানে দেখা যায় উদ্ধার হয় বস্তাবন্দি কোনো কিছু একটি। তারপরে তারা খুলে দেখার পরেই তাদের দেখেই তারা রীতিমতো তাদের পিলে চমকে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ময়না থানায়, পুলিশ এসে বস্তাবন্দি দেহ উদ্ধার করেছে। পরিচয় এখনো জানা যায়নি, জানার চেষ্টা চলছে। থানায় ইতিমধ্যে সেই ছবি পাঠিয়ে দেখা হচ্ছে খোঁজ খবর, মিসিং কোথাও কিছু আছে কিনা। এবং এই যে গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পাশাপাশি পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে যে অন্যত্র কোথাও খুন করে ফেলে দেওয়া হয়েছে কিনা। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে খুনেরই ঘটনা হবে, কারণ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার মানে বস্তাবন্দি করা হয়েছে এবং তার কারণে কিন্তু প্রাথমিক অনুমান যে খুন, কিন্তু তার পরিচয় যতক্ষণ না ঠিকঠাক পাওয়া যাবে গোটা ঘটনা সম্পর্কে পুলিশ এখনো জানতে পারবে না। সে কারণেই পুলিশের তদন্তে প্রথম তার পরিচয় জানার চেষ্টা হচ্ছে এবং ময়নার এই ঘটনা নিয়ে এলাকায় শোরগোল শুরু। ধন্যবাদ সুজিত। তো চন্ডিয়া নদীতে এইখানে সামনে একটা খেয়া আছে, বর্মনদের খেয়া, তো ওইখান থেকে একটু দূরেই আর কি, নদীর ধারে, হ্যাঁ 1.5 কিলোমিটারও হবে না, ওই নদীর পাড়ে একটা মহিলার বডি, তো একটা ওই বস্তার মধ্যে, চটের বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলানো আছে আর কি। তার পাটা দেখা যাচ্ছে আর ডান হাত দেখা যাচ্ছে আর কি। ডান হাতে মানে মেয়ে বলে চিহ্নিত করা গেছে, তার কারণ হচ্ছে হাতে শাঁখা আছে, সেই জন্য চিহ্নিত করা গেছে। কিন্তু ওখানে একটা বডি পড়ে আছে। সকাল থেকেই প্রায় 9:30টার দিকে আবিষ্কার হয় ব্যাপারটা, তারপর থেকে লোক আসতে শুরু করছে আর কি। পুলিশ তো এসছে,